নিম্নচাপ সরে গেলেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আজ থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়তে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে নিম্নচাপটি কেন্দ্রটি মধ্য ভারতের দিকে সরে গিয়েছে। যদিও নিম্নচাপটি সরে গিয়েছে, তবে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু এখনো সক্রিয় রয়েছে গাঙ্গেয় বঙ্গের ওপরে, যার ফলে আজকে দিনভর দফায় দফায় গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারির সঙ্গে ২-১ পশলা ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। তো আসুন আজকে ভিডিওটিতে আমরা বিস্তারিত জানাবো যে বর্তমানে আবহাওয়া কি পরিস্থিতি রয়েছে। আজকে জুলাই মাসের ৪ তারিখ শুক্রবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব যে আগামী ৪-৫ দিন আবহাওয়া কেমন থাকবে এবং নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তার সাথে জানাবো যে এরকম আবহাওয়া পরিবর্তন কবে হবে, আবহাওয়াতে কবে উন্নতি হবে, আকাশ কবে থেকে পুরোপুরি পরিষ্কার হবে, তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমে আপনাদের দেখাবো আজকে শুক্রবার উপগ্রহের চিত্রে কি বলেছে। তো আজকে সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে সমগ্র বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, দেখুন সমগ্র বাংলা আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া যাবে বেলার দিকে, তবে আজকে দিনভর কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ, কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে মাঝে মধ্যে কিন্তু ঝেঁপে বৃষ্টি লক্ষ্য করা যাবে। গতকাল যেমন বৃষ্টি ছিল অর্থাৎ মেঘ বৃষ্টি, আজকেও কিন্তু সেরকম থাকবে, তবে এরই মধ্যে কোথাও কোথাও একটু বৃষ্টি বাড়তে পারে। আসুন আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তো আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে, যেমন ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ নদিয়া, বিভিন্ন এলাকায় শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, এদিকে উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ, হাওড়া, খড়দ, কলকাতা, বারুইপুর, জয়নগর, এদিকে মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে ডিগাকান্তি, বালিচক, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা, এই সমস্ত এলাকাগুলিতে আজকে সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সকাল থেকেই লক্ষ্য করা যেতে পারে। তবে বেলার দিকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন হতে পারে আসুন দেখে নেব। আজকে বেলার দিকে বৃষ্টি লক্ষ্য করা যাবে ২ বর্ধমান জেলাতেও। ২ বর্ধমান জেলায় বিভিন্ন এলাকাতে আগামী আজকে দুপুরে পরবর্তী সময় বৃষ্টি রয়েছে। মন্তেশ্বর, ঘোষকরা, বীরভূমের বোলপুর, সিউড়ি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় আজকে দুপুরের দিক থেকে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। তার মধ্যে বেশি পরিমাণে বৃষ্টি হবে আজকে যে সমস্ত এলাকায়, সেই সমস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে হাওড়া, চন্দননগর, খড়দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, বারুইপুর, এই এলাকা হালকা থেকে মাঝারি সঙ্গে ২-১ পশলা ঝেঁপে ভারী বৃষ্টির মতো বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি দক্ষিণ নদিয়া, যেমন বিশেষ করে রয়েছে পান্ডুয়া, তার পাশাপাশি এদিকে শান্তিপুর, এই এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগরের বৃষ্টির মাত্রা বাড়তে পারে আজকে দুপুরে পরবর্তী সময়ে। তার পাশাপাশি কিছুটা হালকা মাঝারি বৃষ্টি আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের মহেশপুর, খুলনা, বরিশাল, এই এলাকাগুলিতে আজকে মাঝে মধ্যে ঝেঁপে বেশ খানিকটা মাঝারি পরিমাণের বৃষ্টি, এবং পাহাড়ি চট্টগ্রাম বিভাগেও আজকে হালকা থেকে মাঝারি সঙ্গে বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়া ঘন্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে। আজকেও দিনভর চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আকাশ পরিষ্কার হওয়ার তেমন কোনো সম্ভাবনা আজকে থাকছে না, অর্থাৎ পুরোপুরি পরিষ্কার হচ্ছে না, মাঝে মধ্যে রোদের দেখা মিলবে এবং পাশাপাশি ঝেঁপে বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার মধ্যে উপকূলীয় এলাকাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে। যে সমস্ত জেলাগুলিতে বললাম বৃষ্টি হবে, সব থেকে বেশি বৃষ্টি সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি দক্ষিণ নদিয়াতেও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতেও বৃষ্টি হলেও মূলত হালকা মাঝারি বৃষ্টি। আগামীকাল শনিবার দেখা যাচ্ছে যে কলকাতা ভারী বৃষ্টি হতে পারে, পাশাপাশি হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টি হতে পারে। উলবেড়িয়া, কোলাঘাট,
তমলুক, বারুইপুর, জয়নগর, এদিকে চন্দননগর, আরামবাগ এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টি আগামীকাল থেকে লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এলাকাগুলিতে নামখানা, ফিরোজগঞ্জ, এদিকে বাংলাদেশে খুলনা বিভাগ এই সমস্ত এলাকায় কিন্তু চরম বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং বীরভূম, দক্ষিণ বীরভূমের যেমন নাগপুর, নানুর, বোলপুর, সিউড়ি এই এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। আগামীকাল থেকে বৃষ্টি বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকেই। পাশাপাশি রবিবার 6 তারিখ গিয়েও কিন্তু বৃষ্টি কন্টিনিউ চলবে। ওপরের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। কলকাতা পাশাপাশি ওপরের জেলাগুলিতে যেমন বর্ধমান জেলা, বীরভূম জেলা, নদিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। 5 তারিখ এবং 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে এবং এই যে বৃষ্টিটা চলবে এই বৃষ্টি কিন্তু আগামীতে আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কমবে না এবং বরং বাড়তে পারে, যেহেতু নতুন করে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হবে বিহারের ওপর, তার ফলে আবারও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদা সহ দিনাজপুর বৃষ্টি বাড়তে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি বাড়তে পারে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বৃষ্টি বাড়তে পারে। আগামী 5, 6, 7 এই দিনগুলিতে বৃষ্টি নতুন করে বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। রবিবার 6 তারিখ কিন্তু বৃষ্টি একই রকম থাকবে। নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তার প্রভাবে ঝাড়খণ্ড সহ সংলগ্ন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আগামী তারিখ কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী 7 দিন 7 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে। যত দিন যাবে তত কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে এখনই বৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যাবে না। বৃষ্টি কিন্তু চলবে, সঙ্গে ভ্যাপসা গরমে কিন্তু নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কেননা বঙ্গোপসাগরে থেকে লাগাতার যেভাবে আর্দ্রতা ঢুকছে তাতে কিন্তু অস্তিত্ব আরও বাড়তে পারে। বৃষ্টি হলেও অস্তিত্ব কিন্তু মিলবে না। বৃষ্টি থামলেও হয়তো বৃষ্টি হলেও খানিকটা সাময়িক স্থিতি মিলবে, তবে বৃষ্টি থামলে অস্তিত্ব আবার শুরু হয়ে যাবে। হয়তো বৃষ্টি হলেও খানিকটা সাময়িক স্থির মিলবে, তবে বৃষ্টি থামলেও আবারও সেরকম ঘূর্ণান্ত পরিস্থিতি এবং ভ্যাপসা গরমে কার্যত অস্তিত্ব হতে হবে বাংলা বাসিন্দাদের। আবহাওয়া কবে পরিষ্কার হবে তা নিয়ে এই মুহূর্তে তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। কেননা আবারও জুলাই মাসের 10 তারিখ পর থেকে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। খুব সম্ভাবনা রয়েছে আগামী 8 তারিখের পর 9 তারিখ, 10 তারিখ কিছুটা হয়তো আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে 11 তারিখ থেকে আবারও কিন্তু নিম্নচাপ তৈরি হলে তা থেকে নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়া পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব।